দর্শক, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা নওয়াপাড়া নদীবন্দর থেকে নড়াইলের যে ডিসি পার্কটি রয়েছে সেখানে এসে পৌঁছেছিলাম কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া শেষে আমি এখন কথা বলবো এই যে মাছরাঙা পিকনিক, এই পিকনিকের যে আয়োজক তাদের দু একজনের সাথে। আমার পাশে এই মুহূর্তে রয়েছে সাইফুল ভাই। সাইফুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? কতজন মিলে আজকে এখানে এসেছেন? দিনটা কেমন কাটলো? আচ্ছা, এটা আমি একটু পিছনের কথা বলি। আমরা গত 4-5 বছর ধরে মাছরাঙা একটা পরিবার হিসেবে আমরা কন্টিনিউ ট্রলার যোগে আমরা প্রোগ্রাম করে থাকি। প্রতিবারে না, এবারও আমরা প্রোগ্রামটা শুরু করেছি। আমরা এখন আসছি নড়াইল ডিসি পার্কে। আমরা সকাল 7টার দিকে সকালে নাস্তা করে আমাদের যারা সহযোদ্ধা ভাই ব্রাদার আছে তাদেরকে সবাইকে ট্রলার যোগে 400 থেকে 450 মতো লোক, অনেকেই বাই রোডে আসছে, 450 লোক নিয়ে আমরা ট্রলার যোগে নড়াইল ডিসি পার্কে আসছি এবং আনন্দ করতে করতে আসছি। এটা খবর অভয়নগরে দেখলে বোঝা যাবে আর কি। যাক, আমরা একটা সুন্দর দিন পার করেছি। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা কিছু হ্যাঁ, এর মাধ্যমে তো আপনাদের একটা ইউনিটি তৈরি হচ্ছে। একসময় আপনাদের এই মাছরাঙাতে খুব অল্প সংখ্যক সদস্য ছিল, আস্তে আস্তে এটা কলেবর বৃদ্ধি পাচ্ছে। সেটা কিভাবে মূল্যায়ন করবেন? বিষয়টা হচ্ছে, আমরা প্রথম যখন শুরু করি, ওই শুরু করে আমাদের প্রথম লোক ছিল মনে হয় 76 থেকে 86 জন প্রথম স্টার্টিং। এর আলহামদুলিল্লাহ কন্টিনিউ বাড়ছে। গতবার ছিল আমাদের 210-এর মতো, আজকে হিউজ দ্বিগুণ। তো এটা দিন দিন বাড়তেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সামনের বার আরও সুন্দরভাবে এবং পর্যাপ্ত পরিসরে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করার জন্য। এবং আমরা আরেকটা বিষয় আমি বলি যে আমাদের এই পিকনিকটা জাতীয়তাবাদের, মানে আমরা যারা জাতীয়তাবাদের বিশ্বাসী লোক, আদর্শ লোক, সেম ক্যাটাগরির লোকজন এই জায়গায়। মানে আমরা তো বিএনপি পরিবার বা বিএনপি করি আমরা, যারা আছেন আমরা বিএনপির মাইন্ডেড এবং জাতীয়তাবাদের শক্তির লোকজন আর কি এই পিকনিকে আমরা আসছি আর কি। মানে সবাই না, শুধু জাতীয়তাবাদের পরিবারের লোকজন। আর মাছরাঙা পরিবার আমরা এখানে আসছি 2টার দিকে পৌঁছাইছি। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। একটু পরে একটা দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের জন্য কিছু শিল্পী আসছে। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে সবার সাথে সুন্দরভাবে দিনটা কেটে আমরা হয়তো সন্ধ্যার পরে হয়তো রওনা দিব। দর্শক, শুনছিলেন সাইফুল ইসলাম যেমনটি জানাচ্ছিলেন। মূলত আজকের নড়াইল ডিসি পার্কে এসে একটি সুন্দর আনন্দঘন পরিবেশ আমরা লক্ষ্য করছি। এ ব্যাপারে আর একটু কথা বলতে চাই আয়োজক কমিটির অন্যতম ব্যক্তিত্ব আতাউর রহমান আতা ভাইয়ের সাথে। আপনি একটু জানান আজকের দিনটা কেমন কাটালেন, অনুভূতিটা জাস্ট 1 মিনিটে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনটা আমরা অনেক সুন্দর কাটালাম। আমরা আমাদের সকালের প্রোগ্রাম সেরে নওয়াপাড়া থেকে নড়াইল ডিসি পার্কের উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের এই যে 5ম বার্ষিকী মাছরাঙা পরিবারের বনভোজন, এই বনভোজনটা আমরা অল্প লোক দিয়ে শুরু করেছি। এখন আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রায় 400 লোক ছিল। আসার সময় মজা কেমন করলেন? দেখলাম নাচতেছিলেন। আসার সময় ইনশাল্লাহ অনেক ভালো মজা করেছি, অনেক সুন্দর, আমরা অনেক মজা করি। এই পিকনিকটা একেবারে আমাদের নিজস্ব ভাই ব্রাদার, ছাত্রদল, যুবদল, বিএনপির, স্বেচ্ছাসেবক দলের, ঠিক আছে, কৃষক দলের সবাই বিএনপি পরিবার এবং জাতীয়তাবাদের যারা বিশ্বাসী তারা এই পিকনিকটাই আসে মূলত। আর আমাদের এই সংগঠনটা জাতীয়তাবাদী দলরে সুসংগঠিত করার লক্ষ্যেই আমরা মূলত আসলে এই পিকনিকটাকে ধরে রেখেছি, যে বছরে আমরা সব ভাই ব্রাদারগুলো এক জায়গা হতে পারি। বিভিন্ন জায়গা থেকে সবাই আমাদের কাছে আসে এবং আমরা এদেরকে নিয়ে অনেক মজা করি, অনেক উৎসব করি। দর্শক, নড়াইলের ডিসি পার্কের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা বসে আছি। আর আমাদের পাশে রয়েছেন মাহবুব ভাই। মাহবুব ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে চাই আজকের পিকনিক বা বনভোজন নিয়ে। আপনারা অনেক মানুষ মিলে একসাথে এসেছেন, আনন্দ করতে করতে দেখলাম নেচেছেনও বেশ অনেকটা। তো এসে কেমন লাগছে, অনুভূতিটা জাস্ট আমাদেরকে একটু শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাছরাঙা আমরা বিগত আজ 5 বছর আমাদের পূর্তি উপলক্ষে আমরা যে আজকে মাছরাঙা পিকনিকে এসেছি লোকজনে, সবাই আমাদের বলেছে ভাই প্রত্যেক বছরে এরকম একটা আনন্দ পরিবেশ আমাদের দিবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা আমাদের বড় ভাই আছেন, মাছরাঙা পরিবারের মতো আপনাদের কারুর ভাই, কারুর ভাইপো, কারুর চাচা, আমাদের সন্তানের মতো আপনারা সুন্দরভাবে আইনে বিনোদন দিয়ে আমাদের আবার সুন্দর সহি সালামতে আমাদের নিয়ে আমাদের বাসায় পৌঁছে দেবেন। আচ্ছা, প্রতি বছর কি এটা চান কিনা যে এটা যেন কন্টিনিউ হোক, সবাই মিলে একসাথে? অবশ্যই আমরা চাই যাতে প্রত্যেক বছরে হয়। এর থেকে আগামীতে আমাদের আরো ভালো কিছু করার আশা। নাচের ব্যাপারে একটু মন্তব্য জানতে চাই। খুব নেচেছেন, নাচটা শিখেছেন কোথা থেকে? আমরা নাচ তো আমরা কোনো জায়গার থেকে শিখিনি, এটা আমাদের সবার মিলে তালে তালে হয়ে যাচ্ছে আর কি। মানে গানের তালে তালে সবার যেটা আনন্দের জন্য এটা সবারই
মনের থেকে এটা হয়েছে আর কি। একটা সময় দেখতেছিলাম ছোট ভাই ব্রাদার নিয়ে আপনি বেশ সুন্দরভাবে নৃত্য করছিলেন, ব্যাপারটা কিভাবে এনজয় করেছেন? ব্যাপার হচ্ছে পিকনিক বা বনভোজন মানে তো একটা আনন্দের ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার আমি প্রথমেই বলছি আপনাদেরকে যে এটা হচ্ছে জাতীয়তাবাদের শক্তির আদর্শের ধারক বাহক যারা, তাদেরকে নিয়ে, এরা যাদের সাথে আমরা মোটামুটি আনন্দ বা মাস্তি করেছি, এরা ছাত্রদলের ভাই ব্রাদার, আমার খুব কাছের স্নেহের ছোটো ভাই। বিষয়টা হচ্ছে প্রত্যেক বছর একটা দিন এরা অনেকে ওয়েট করে, আমরাও ওয়েট করি যে আমাদের সাথে আমাদের স্নেহের ছোটো ভাই এবং বড় ভাইদের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নেয়। তার একটা অংশ এই নাচ বা এটা যেটা আমরা করেছি আর কি, এটা হচ্ছে আনন্দের একটা বহিঃপ্রকাশ। এবং এটার সাথে সম্পর্কটা আরও সুন্দরভাবে একত্রিত হয়, যেটা আমরা এটা ট্রাই করি প্রত্যেক বছরে। এবং আরেকটা জিনিস আমি বলি যে খবর অভয়নগর এবং ওসামা আমাদের খুব স্নেহের ছোটো ভাই। ওসামা আমাদের সাথে মানে অনেকটা জার্নি করে আজকে এই নড়াইল ডিসি পার্কে আসছে। আমি ওসামার ব্যক্তি ওসামাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং খবর অভয়নগর অনেকেই এটা লাইক করা নাই, অনেকেই শেয়ার করবেন, লাইক করবেন। খবর অভয়নগর আমাদের ওসামা এটা অনার বা ওটা চালায়ও। এবং খবর অভয়নগরকে আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। এবং ওই চ্যানেলটা আমাদের মোটামুটি আজকের প্রোগ্রামটা সম্পূর্ণভাবে কাভারেজ করতেছে। খবর অভয়নগরকে মাছরাঙ্গা পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শুনছিলেন মূলত আজকে এই যে নড়াইল ডিসি পার্কে যে সুন্দর মনোরম পরিবেশে পিকনিকের আয়োজন করা হয়েছে, এটির মাধ্যমে মূলত জাতীয়তাবাদী যে শক্তি আছে সেই শক্তিগুলো আরও বেশি শক্তিশালী হওয়ার নিমিত্তেই এই আয়োজন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। দর্শক আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকির চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর।